إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن العباس بن عبد المطلب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا ومحمد نبيا رواه البخاري. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাত গভীর হয়েছে, 11টা পেরিয়ে গেছে, আর যে কনকনে ঠান্ডা পড়ছে, আপনারা ধৈর্য ধারণ করে কিভাবে যে বসে আছেন সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে। আর বাতাসও হচ্ছে। কতক্ষণ আলোচনা করব একটু বলেন তো? হ্যাঁ, আচ্ছা, আপনাদের অবস্থাটা একটু জেনে নিলাম। যাক, অনেক সময় ঠান্ডার মধ্যে প্রোগ্রাম পড়ে যায়, তো আপনাদের এবার খানপুরের প্রোগ্রামটা এরকমই হয়ে গেছে। তা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে তার খালেজ বান্দা হিসাবে কবুল করে নেন, আমিন। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে দুইটি: বিশুদ্ধ ঈমানের গুরুত্ব ও আমলে সলেহ। তো দুইটা আলোচনা করার দরকার নাই, আপনারা আমলে সলের আলোচনা তো প্রায় শোনেন। আমি বলি, ঈমানের উপরে আলোচনাটা খুব কম হয়। ঈমান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি, সাথে সাথে আমলের বিষয়টাও আসবে ইনশাআল্লাহ। প্রথমত, ঈমান মানে কি, তারপরে ঈমান এটাকে আমল না আমলের বাহিরে, তারপরে আপনারা যারা এখানে আছেন তাদের কার মধ্যে ঈমান আছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, ও সবার মধ্যে আছে। আপনারা একটু চালাক হয়ে গেছেন, বুঝতে পারছি। হ্যাঁ, তাই না? এর আগে কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম, তাই হাতই তুলে না। আপনারা এত তাড়াতাড়ি হাত তুললেন কেন? ঈমান আছে সবার মধ্যে, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ঈমান আছে, সাহস করে হাত তুলেছেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নেন, আমিন। তারপরে আলোচনা হলো, ঈমান যদি থাকে
তারপরে আলোচনা হলো আপনার যে ইমানটা আছে এই ইমানটা পাওয়ারফুল না পাওয়ারলেস। এবার উত্তর দেন দেখি কেমন সাহস আপনার। পাওয়ারফুল মানে এই শীতের মধ্যে আলোচনা শুনছেন তাই? হ্যাঁ, আচ্ছা, পাওয়ারফুল যদি হয় তো এই ইমানটা আপনার ইমানের প্রতিরোধ ক্ষমতা আছে কিনা, এটার উত্তর দিতে পারবেন না। আছে? বলেন আলহামদুলিল্লাহ আছে। তাহলে প্রতিরোধ ক্ষমতাও আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিরোধ ক্ষমতা কাকে বলে এটাও আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে আপনি কখনো ইমানের স্বাদ পেয়েছেন কিনা বলেন? পেয়েছেন? এখন এই জায়গায় আছে সবাই দুর্বল। ইমানের যদি স্বাদই পাবে তো এখনো বাদাম খাচ্ছে কি জন্য? কম দিন, হ্যাঁ, এখনো বাদাম খাচ্ছেন কেন তাহলে? হ্যাঁ, চোখ তো ঢোলার কথা না, যেভাবে কথা বলছেন আমার সাথে। বলেন এটা চোখের ক্ষুধা না মনের ক্ষুধা, পেটের ক্ষুধা? পেটের ক্ষুধা এটা কিসের? না না, এটা স্বভাবের ক্ষুধা, এটা বদ ও অভ্যাসের ক্ষুধা। এটা আবার ঠিক বলছে। ঠিক যদি নাই হবে কেন বলবো আমি? আপনাদের এই জিনিসটা বুঝাতে পারলাম না এখনো, কিন্তু আপনারা মঞ্চটা খুব উঁচু করেছেন, জনগণের সাথে মিলছে না আলোচনায়, তাই না? মঞ্চটা খুব সুন্দর হয়েছে কিন্তু শীতের মধ্যে পড়ে গেছে, তাই না? তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সবাইকে কবুল করে না। তো আর আমরা হলাম ঠান্ডা বক্তা, গরম বক্তাকে নিয়ে আসতে হবে, বুঝছেন? তাহলে আলোচনা জমবে ভালো। আমি চেষ্টা করছি আপনাদের রক্তটা একটু গরম করা, কিন্তু হচ্ছে না, তাই না? হবে ইনশাআল্লাহ। তারপরে হলো আপনার ইমানের চেতনা কাকে বলে? বাকি যেগুলো বলেছি সব ভুলে গেছেন, শেষটা মনে আছে মনে হয়, তাই না? কি বললাম শেষে? ইমানের চেতনা, এটা খুঁজে বের করতে হবে। তাহলে কয়েকটা জিনিস আসলো। যদি আজকে বলতে পারেন, একটা প্রশ্ন করলাম, যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার আছে। আগে প্রশ্ন করব না হাত তুলতে বলবো? আগে প্রশ্ন। বলেন ঈমান মানে কি বলেন তো? সবাই তো পারলেন, আমার প্রশ্ন করার দরকার ছিল? বলেন, উত্তর দেন। হ্যাঁ, আল ঈমান কি করা? আহারে, বিশ্বাস। আল ঈমান, এই তোমাকে প্রশ্ন করেছি, তোমাকে তো পুরস্কার দেব না কোনোদিনই। ও একদিন প্রশিক্ষণে ছিল, ওই সেদিনও জানতে পেরেছে। ঈমান অর্থটা আজকে নতুন করে জেনেন আপনারা, তাহলে বোঝা গেল যে ঈমান নিয়ে আমরা মাজার পূজা করি, যে ঈমান নিয়ে আমরা মিছিল করি, যে ঈমান নিয়ে আমরা নামাজ পড়ি, যে ঈমান নিয়ে হজ করতে যাই, আজকে প্রমাণ হলো এই ঈমানের অর্থই জানি না। রাগ করলেন? রাগ করারই কথা, এটা তো ঠোঁট কাটা কথা হয়ে গেল। সেই ঈমানের অর্থে আমরা কি জানি না। আল ঈমান আল আমন আসিকা জিদ্দুল খৌফ, এইগুলো হলো শাব্দিক অর্থ। কি অর্থ? শরীয়ত কাকে ঈমান বলেছে? কোরআন সুন্নাহ বা আল্লাহ রাসূল ঈমান বলতে কি বুঝিয়েছেন?
আমি নিজের কথা বলবো না, 638 পৃষ্ঠা ফতোয়া ইবনে তাইমিয়া 7 নম্বর খণ্ডের 638 পৃষ্ঠা। আল ঈমান শব্দের অর্থ হলো আল ইতিরাফ। এই যে পিচ্চি বলে ফেলেছে আগে, কিন্তু ওকে পুরস্কার দেব না, ও আগে আলোচনা শুনেছে। আল ঈমান, আর উনি একটু বলেছেন কিন্তু মানে পুরোপুরি হয়নি, এজন্য পুরস্কার পাবে না। কে বলল? ঈমান অর্থ মেনে নেওয়া বলেছেন। এই দেখেন, এবার আর গোলা ফেললে, এবার আগেটাই ভালো ছিল। হ্যাঁ, মেনে নেওয়া বলেছেন। হ্যাঁ, এটাও মোটামুটি কাছাকাছি। আল ইতিরাফ শব্দের অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। আজকে বলেন কি? স্বীকৃতি প্রদান করা। মনে থাকবে? আল ঈমান মানে কি? স্বীকৃতি প্রদান করা। আমি বললে তো মেনে নেবেন না, হাদিস দ্বারা বুঝা দিচ্ছি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, প্রথম হলো আল ইকরার। ইকরার মানে কি? স্বীকারোক্তি। এটা কি? স্বীকারোক্তি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইকরারু বিল্লাহ হুয়াল ইতিরাফ বিহি ওয়াল ইবাদাতু লাহু। আল ইতিরাফ শব্দের অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। আল ইতিরাফ, তাহলে আমার কথা না এটা। আর ঈমান মানে যে বিশ্বাস, আপনারা যারা বলেন, ওটা ঠিকই আছে শাব্দিক অর্থ, কিন্তু আল্লাহ যে ঈমানের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের কথা বলেছেন, এই ঈমানের অর্থ কি আবার বলেন তো? স্বীকৃতি প্রদান করা। হ্যাঁ, এই স্বীকৃতিটা কিভাবে হবে এবার বলেন। আল ঈমান আত তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। অর্থাৎ এই স্বীকৃতিটা হবে কিভাবে? অন্তরে কি আর মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। যা নেকির কাজে বৃদ্ধি পায় আর গুনার কাজে কমে যায়। আমার সাথে বলেন তো আবার কি? না, শুরুর থেকে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, আর বলেন নেকির কাজে কি বৃদ্ধি পায় আর পাপের কাজে কমে যায়। সহজ করে বলনা করে, নেক কাজে কি বৃদ্ধি পায় আর পাপ কাজে কমে যায়। এবার বোঝা গেছে? স্বীকৃতিটার দলিলটা কোথা থেকে নেবেন? সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, 7372 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। মুআজ, তুমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছ, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম আন ইউহিদুল্লাহ তাআলা। তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে তাওহীদের। কিসের? তাওহীদের। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, তাদের প্রথম যে বিষয়ে দাওয়াত দেবে সেটা তারা যেন আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর তাওহীদকে কি মেনে নেয়, আল্লাহর তাওহীদকে যেন গ্রহণ করে। তারপরে বলছেন ফাইদা আরাফু যালিক, এই তাওহীদের যদি স্বীকৃতি দেয়। এবার পেয়েছেন? এখানে আসছে আরাফ শব্দ, এই শব্দটাই ভাবে ইফতিয়াল থেকে আসছে আল ইতিরাফ।
যদি তারা, আর দুইটা শব্দ আসছে আতাউ যালিক, যে তাওহীদকে যদি তারা মানে অনুসরণ করে, আই আজাবু যালিক, অর্থাৎ তাওহীদটা যদি গ্রহণ করে, স্বীকৃতি দেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। যদি এইটা স্বীকৃতি দেয় তাহলে তুমি পরেরটা বলবে যে আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত, রাতে দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় ঈমান অর্থ কি? স্বীকৃতি প্রদান করা, স্বীকৃতি দেওয়া। মনে থাকবে? আপনি স্বীকৃতি দিয়েছেন, স্বীকৃতি না দিলেও আজকে দেওয়াই লাগবে। কি? আজকে দেওয়া লাগবে। ঈমানের বিষয়টা সব সময় মানুষের মধ্যে ঈমান থাকে না, সব সময় থাকে না। আপনার রাত 11টার পরে এই আলোচনা আপনার ধরে রাখতে পারবেন কি, এটাই ভয় লাগছে। ধরে রাখতে পারবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ছোট কোরআন রাখুন, এত বড় কোরআন রাখছে কেন হাবিবুল্লাহ? তো আমি যে জিনিসটা ঈমানের স্বীকৃতি দেওয়া ছাড়বো বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না পেয়েছি, আমি পেয়েছি, সূরা পেয়েছি, রব্বানা ইন্না সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, 193 নম্বর আয়াত, সূরা আল ইমরান। রব্বানা ইন্না সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। আমরা এখন আল্লাহকে বলি, আল্লাহ বলছেন, তারা বলছে রব্বানা সামি'না, আমরা শুনছি, মুনাদিয়ান লিল ঈমান, ঈমানের দিকে আহ্বান করছে একজন ব্যক্তি, আমি শুনলাম। সে কি বলছে? আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমার রবের প্রতি কি করো? ঈমান আনো। ফাআমান্না, বলেন আপনারা ফাআমান্না। এর আগে ঈমান থাক চাই না থাক, এই যে কথাটি বললাম ফাআমান্না, আমরা ঈমান আনলাম, বলেন আলহামদুলিল্লাহ। এইটা হলো ঈমান। আন আমিনু বিরব্বিকুম, তোমরা ঈমান আনো তোমার রবের উপরে, রবকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। তো আমরা কি বললাম এখন? ফাআমান্না, আমরা কি ঈমান আনলাম। তো এর আগে সাহাবীরা বলতেন যে আসর নুমিনু সাআতান, আসো আসো আমরা একটু সময় আল্লাহর প্রতি ঈমান আনি। তাহলে ঈমানটা এইরকমই, মানে কিছুক্ষণ আগে আপনি এমন একটা কথা বলেছেন যার কারণে 70 বছরের ঈমানের গোষ্ঠী নেই। বলছেন যে আরে আহলে হাদিসরা এইভাবে রফল আদান করে, খালি মাসি তাড়ায়, ওর ঈমান নেই, শেষ শেষ। এই রফল আদান করে আল্লাহর বিধান না। আর একজন লোক বলছে আল্লাহর বিধানকে, হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের বলিনি যে ঈমান ভঙ্গের কারণ কি কি, তাই না? এইটা জানা জরুরি না? ওযুর ভঙ্গের কারণ জানা জরুরি। একজন লোক প্রশ্ন করেছে আমাকে, আমি প্রশ্ন করছি বলেন তো ঈমান জরুরি না ওযু জরুরি? তো বলছে ওযু জরুরি। এখন বলছে যে ওযু ছাড়া যদি কেউ মরে যায় জান্নাতে যাবে কিনা, বিপদে পড়ে গেছে, তাই না? যাবে? ওযু নেই যে যাবে? ঈমান মানে ওযু ছাড়া কেউ যদি মরে যায় জান্নাতের যাওয়ার সম্ভাবনা আছে তো, কিন্তু ঈমান ছাড়া যদি মরে যায় 1% আছে সম্ভাবনা, 1%ও নাই। তো উনি ওই ওযুটাই বুঝেছেন যে ওযুটাই জরুরি। কারণ কি জানেন? এখানে কার কার ওযু আছে? এই দেখেন, যারা আছে তার তাড়াতাড়ি হাত তুললো।
বলেন, রোজা আছেন কে কে? হাত তোলেন তো। হ্যাঁ, আচ্ছা, রোজা নাই কে কে? হাত তোলেন এবার। রাতে আবার হাত তোলা কিসের? থামেন, একটা কেন বলছি কথাটা, কেন বলছি শুনুন। মানে যদি কাউকে জিজ্ঞেস করা হয় ওযু আছে কিনা, যদি না থাকে, যদি থাকে, হাত তুলতে কতক্ষণ সময় লাগলো? এখানে কতক্ষণ সময় লাগলো? 1 সেকেন্ড লাগেনি। যদি বলি রোজা আছেন কিনা, যদি থাকে কতক্ষণ সময় লাগবে? 1 সেকেন্ডও লাগবে না হাত তুলতে, তাই না? তাহলে এত তাড়াতাড়ি হাত তুললেন, ওযু আছে তাই, রোজা রাখছেন তাই, এত তাড়াতাড়ি। তাহলে আপনি জানেন যে ওযু ভেঙ্গে যায় এরকম কোনো ঘটনা ঘটেনি, এই জন্য ওযু আছে। রোজা ভেঙ্গে যায় এরকম কোনো ঘটনা ঘটেনি, তাই কি রোজা আছে। যদি বলি ঈমান আছে কি না, হাত তুলতে পারবে না তো। যারা আজকে হাত তুলতে সময় আন্দাজে তুলেছেন, ঠিক? সবাই আন্দাজে তুলেছেন। যেমন বললাম কার কার ওযু আছে, 2-3 জনের আছে, হাত তুলে ফেলেছে সাথে সাথে, তাই না? এই হাত তোলাটা নিশ্চিন্তে তুলেছে না সন্দেহ করে তুলেছে? নিশ্চিন্তে তুলেছে। এবার আপনাকে বলি, আপনার ঈমান আছে, নিশ্চিন্তে তুলেন তো দেখি। না, হাত তুললে হবে না, দেরি হয়ে গেছে ভাই, পরীক্ষাটা নিয়ে নিলাম এখনই। বুঝেননি কথা? আমি তো 1 সেকেন্ড সময় দিব না আপনাকে। ওযুর ক্ষেত্রে যদি 1 সেকেন্ড সময় লাগলে হাত তুলতে, ঈমানের ক্ষেত্রে হাত তুলতে কয় সেকেন্ড লাগবে? হাফ সেকেন্ড বলছেন? ওইটার গতি যদি হয় 1 সেকেন্ড, আপনার ঈমান আছে কিনা এইটা স্বীকৃতি দেওয়ার জন্য ওই 1 সেকেন্ডের 1 কোটি গুণ আগে বলতে হবে আপনাকে। এবার বুঝতে পারছেন? ওযু না থাকলে সমস্যা নাই, কিন্তু ঈমান না থাকলে সমস্যা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর উপরে থেকে মারা যাবে, সে জান্নাতে যাবে। হ্যাঁ, তাহলে এই জন্যই আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে তার মধ্যে শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার জন্য ওযু লাগে? হ্যাঁ, টাইম লাগে? স্থান লাগে? না, একবারে 24 ঘন্টা আলা কুল্লি আহিয়ানি, যে যেভাবে যতক্ষণ আছে, শুধু বাথরুমে যাওয়া ছাড়া বাকি পুরোটাই কি লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনি মরে যাচ্ছেন, তার একটু আগে, মরার একটু আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আগের যত কুফুরি, শিরিকি, যত রকমের যা কিছু আছে, আল্লাহ সবগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এইটা হলো আফজালুল যিকর। এই জন্য বারবার দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে অন্তত আমার মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। মারা যাচ্ছে, হা করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য যেটা উচ্চারণের জন্য ঠোঁটের প্রয়োজন হয় না। এরকম খেয়াল করেছেন? ঠোঁটের প্রয়োজন হয় না। আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু। মানে আপনি শরবত দিচ্ছেন, ঠোঁট নিচ্ছে না। আচ্ছা, ঠোঁট যদি না খোলা যায় তাহলে শরবত ভিতরে ঢোকানো যাবে না। মরে যাওয়ার পরে শরবত দিলে কি হবে? ভিতরে যাবে? কি হয় বলেন তো? বেড়ে যায়। কি? ঠোঁট দিয়ে বেরিয়ে যায়।
কেউ ঠোঁট উঁচা করতে পারছে না, কিন্তু ভিতরে কি আছে? আত্মাটা আছে, জীবনে এখনো আছে। ওর কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও উচ্চারণ মানে মুখে মুখে অর্থাৎ ঠোঁট নড়াতে না পারলেও ওই জিহ্বাটাকে সে কি করতে পারে? নড়াতে পারে। আল্লাহ এতটা সহজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহটাকে। দেখেন, আপনি উচ্চারণ করেন, আপনি মুখটা বুঝে দেখেন জিহ্বার আকাটা লড়ছে, তাই না? আমি মানে আলোচনা পড়েই তো বলছি, এটা আমাদেরও জানা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ সহজ করে দিচ্ছেন এত। এই জন্য চলেন মৃত্যুর সময় যেন কালেমাটা নসিব হয়, এই জন্য আল্লাহর কাছে আজীবন কি করতে হবে? দোয়া করতে হবে। মানুষ শিরিক করে, অনেক করে না, তো তখন ঈমান আনলো। এরপরে আল্লাহর সাথে ঈমান আনার বিষয়টি জড়িত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ নবীর প্রতি ঈমান আনতে হবে, এটা তো শর্ত, তাই না? এটা আলোচনা পরে করি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর কতটা অংশ, তারপরে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কতটা অংশ, এর দ্বারা কি বোঝায়, লা ইলাহার অর্থ কি, এটা পরে যাই। শুধু ঈমান নিয়ে একটু কথা বলি। তাহলে আপনাকে জানতে হবে যে আমার ঈমান আছে, কোনো সন্দেহ নেই। কখন জানবেন আপনি? যখন আপনার জানা থাকবে যে ঈমান নষ্ট হয় এইরকম কোনো ঘটনা আমার ঘটে নেই। তাহলে ঈমান নষ্ট হয় কি কি করলে, এটা জানার দরকার। প্রশ্ন এখন বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান আমাদের মধ্যে বিশুদ্ধ ঈমান থাকলে, আচ্ছা কিভাবে বুঝবেন যে আমার ঈমান বিশুদ্ধ না? এই নর্মাল বুঝতেই আপনাকে, যেমন বেনামাজি এই বেয়াদবটা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বুঝতে পারলেন? বলেন তো এ তাচ্ছিল্য করলো কাকে? না, এই কথার মধ্যেই প্রমাণিত হয়েছে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। ও তাচ্ছিল্য করতে, তুচ্ছ করেছে কাকে? সালাতকে। কাকে? সালাতকে তুচ্ছ করে ফেলেছে। এই কথার মধ্যেই প্রমাণ পাওয়া গেছে ওর ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। শরীয়তের কোন বিধানকে কেউ যদি কি করে? তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ওর কি ঈমান থাকবে না। হুজুরের ঈমান নাই। হুজুর বলছে কি জানেন? আর এই সময় কি ঈমান নিয়ে আলোচনা করার দরকার আছে? খামাখা ওর ঈমান আছে। তাচ্ছিল্য করলো কাকে? ঈমানকে তাচ্ছিল্য করেছে, ওর ঈমান নাই। এখন আলোচনা করবে রাজনীতি নিয়ে, আলোচনা করবে আন্তর্জাতিক বিশ্ব নিয়ে। খামাখা এই সময় কি ঈমান নিয়ে আলোচনা করার দরকার আছে? তারপরে বলছে যে মুজাফফর বিন মুহসিন আসছে আলোচনা করতে, নামাজ শিক্ষা দিচ্ছে। তাচ্ছিল্য করলো কাকে? নামাজ। ওর ঈমান আছে? ও এত বড় ঈমানদার। ও বেড়া, তোমার বয়স 90 বছর হয়েছে, আসো তো দেখি তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও। আমারও যতটুকু হাদিস জানা আছে, অল্প জানা আছে, অতটুকুই প্রমাণ করবো তোমার রুকু হয় না, সেজদা হয় না, আর দোয়া তো জানোই না। দোয়া তো কি জানোই না, আর সূরা ফাতিহার অর্থ তো জানেই না। কিন্তু বোমা মারা লাগবে কি করে ঠিকই জানে। কথা বুঝতে পারলেন? তার মানে যে কথাটা উচ্চারণ করছে, এই কথা উচ্চারণের মধ্যেই তার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়েছে। আচ্ছা, যে কথাটা মুখ দিয়ে বলল ওইটা কি অন্তরে নাই? হ্যাঁ, ওইটা তার অন্তরেও আছে, তাহলে অন্তরের ঈমান নাই। আরেকটা সূত্র হলো যে একটা বেহায়া, কি বেহায়া, বেহায়া না হলে শরীয়তকে কেউ তুচ্ছ করতে পারবে না। নগদ হাদিস, মুস্তাদরাক হাকিম 58 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল ঈমানু আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিআ। ঈমান এবং লজ্জা দুইটা গরুর শিংয়ের মতো পাশাপাশি আছে। গরুর শিং দুইটা দুই জায়গায় থাকে, পাশাপাশি থাকে, মাথার উপরে থাকে। একটা শিং কপালে থাকতো, আর একটা শিং লেজে লাগানো থাকতো, আলাদা ছিল। কয় জায়গায় আছে? পাশাপাশি, কুরিনা জামিয়া, পাশাপাশি আছে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, যদি একটা উঠে নেওয়া হয়, যে কোনো একটা, তাহলে তার সাথে সাথে আর একটাও কি হয়ে যায়? উঠে নেওয়া হয়। তাহলে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান আছে? হ্যাঁ, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে লজ্জাও নেই। তাহলে শর্ত একটা। 35 নম্বর হাদিসের মধ্যে সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল ঈমানু বিদুন ওয়া সাবুনা শুবা, ঈমানের 70টির অধিক কি আছে? শাখা আছে। আফজালুহা, সর্বোত্তম কোনটা বলেন তো? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হলো আল্লাহ রাসূল বলতে চাইলেন ঈমানের যত শাখা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে স্বীকৃতি প্রদান করা। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাস্তা থেকে কাঁটা সরানো এটাও ঈমান। সবচেয়ে মানে যতগুলো শাখা আছে সবচেয়ে ছোট শাখা। তারপরে বলছেন মনে রেখো লজ্জাও কিন্তু ঈমানের অন্যতম একটা কি শাখা। তিরমিজির 2009 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জা ঈমান, আর ঈমানই নিয়ে যাবে কোথায়? জান্নাতে। লজ্জাটাই কি? ঈমান। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা আছে এটা বুঝবেন কি করে? লজ্জা আছে এটা বুঝবেন কি করে? আরেকটা মনে রাখবেন, যত ইবাদত আছে, যত ইবাদত, সমস্ত ইবাদত করার আগে চিন্তা করবেন বলেন তো ঈমান সহ এসেছেন কিনা। আপনি বলবেন আমল করার জন্য ঈমান কেন শর্ত? এই জন্য আল্লাহ যত জায়গায় বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। প্রত্যেকটা আজকে আলোচনা শোনার জন্য এসেছেন, প্রোগ্রামে এসেছেন, সম্মেলনে এসেছেন, এটা কি আমলে চলে না? আমলে চলে। তা আমলে চলের আগে দরকার কি? বিশুদ্ধ ঈমান। যেমন আমরা সিয়াম রাখি, তাই না? সিয়ামের নেকি পেতে হলে সিয়াম কবুল হওয়ার জন্য শর্ত আছে। শর্তটা কি? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। পেয়েছেন এবার? যে ব্যক্তি সিয়াম রাখলো ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, রমজানের সিয়াম রাখলে পূর্বে যত পাপ হয়েছে আল্লাহ সব ক্ষমা করে দেন। তাহলে সিয়ামটা করতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। আপনি মনে করেন সুদ ছেড়ে দিয়েছেন। কি করেছেন? সুদ ছেড়ে দিয়েছেন। ঈমানের পার্থক্যটা বুঝিয়ে দিই আপনাদের কাছে। সুদ ছেড়ে দিয়েছেন কিসের ভয়ে জানেন? সরকার আইন করেছে যে সুদ খাবে তাকে গ্রেফতার করতে হবে। আপনি সুদ ছাড়লেন ঈমানের সাথে না ভয়ে? ভয়ে। সুদ আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, এই জন্য ছেড়ে দিয়েছেন। তাহলে আল্লাহর ভয়ে ছাড়ছেন, এইটাই কি ঈমান? এটাই কি ঈমান? মিথ্যা কথা বলেন না। যদিও মনিটরিং জরুরি, ভয়ে জরুরি। যেমন একজন ব্যক্তি কলেজের নিয়মিত ডিউটি পালন করে, একবার 10টায় যায়,
3টায় চলে আসে প্রিন্সিপাল সাহেব। এর ঈমানটা কি আল্লাহর ভয়ে করে না আইনের ভয়ে করে? আইনের ভয়ে করে, এমপির ভয়ে করে, সভাপতির ভয়ে করে। আমার প্রিন্সিপাল পদ থাকবে না, হয়তো কখন চলে আসবে। তাহলে বলেন তো, যে কাজটা করছে কাজটা খুব ভালো, এখানেই মুমিন আর নাস্তিকের পার্থক্য। কথা বুঝতে পারছেন? এটাই মুমিন আর কি নাস্তিকের পার্থক্য। নাস্তিক নীতিবান হয় নাকি? নাস্তিক কি হয়? নীতিবান হয়। একজন শিক্ষক আমাকে বলছেন, আচ্ছা মুজাফর, আমি নামাজ পড়বো কেন বলো তো দেখি। কেন? আমি পাপ করি না, এটা 100% পাপ করি না, তা আমি নামাজ পড়বো কেন? ওকে উত্তর কি দিবেন বলেন তো দেখি? তুমি বলবে আমি ঘুষ খাই, আমি ঘুষ খাই না। আমার বিশ্ববিদ্যালয়ে আমি যাতায়াত করি, কোনো দিন টাইমের পরে যাইনি, ঠিক টাইমে যাব, ক্লাস 100 নিব, আবার চলে আসব। তা আপনি কি করেন? উপন্যাস পড়ি। নামাজও পড়ে না, রোজাও রাখে না, কি করে? উপন্যাস পড়ে। তার একটা কারণ হলো আমি হারাম খাই না, যা হালাল রুজি করি সেটাই খাই। আমার বউ মানুষের সাথে আড্ডা দেয় না, আমার মেয়েগুলো পর্দা করে। আমার মেয়েগুলো পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। আমার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই। আমাকে তুমি বুঝাও আমি কেন নামাজ পড়ব? উত্তর কি দিবেন বলেন দেখি? জটিল ব্যাপার। এরপরে খোঁচা মেরে বলছে যারা নামাজ পড়ে তারা বেতন খায় হারাম, ওরা ঠিক মতো ক্লাস নেয় না। টুপিওয়ালা অনেক আছে, টুপিওয়ালা অনেক আছে, ওরা নামাজ পড়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু আমি তো মনে করি হারাম করো, ঠিক মতো ক্লাস কোনোদিনই নেয় না, ঠিক মতো বিশ্ববিদ্যালয়ে আসেও না। জটিল ব্যাপার। ওকে উত্তর কি দিবেন বলেন তো দেখি? আপনাদের কি জ্ঞান বলে? হ্যাঁ না, সে যে কথাগুলো বলছে, আমাকে বলছে তোমরা ওয়াজ করো, নামাজ পড়লে পাপ ক্ষমা হয়ে যায়। আমার পাপই নাই যে। তুমি নিজেই বলতেছো, তুমি নিজেই বলছো যে রোজা করলে পাপ ক্ষমা হয়ে যায়, আমার পাপ নাই যে। না, নামাজ পড়বে কি জন্য? পাপের জন্য। ও তো পাপ নাই যে। এই বুদ্ধিটা ওকে কিভাবে বুঝাবেন তাকে? জটিল ব্যাপার একটা। আমি নীতিবান মানুষ, বলছে আমি জীবন মিথ্যা কথা বলিনি। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, আমি জীবনে মিথ্যা কথা বলিনি। ডিপার্টমেন্টে জিজ্ঞেস করো, কারোর সাথে খারাপ আচরণ করিনি, বরং সালাম তো আমি আগেই দিই। মাজার পূজা করে একজন, এই লোক না, এই টিচার না, একজন মাজার পূজা করে, কিন্তু এত ভদ্র, এত জ্ঞানী, এত নরম প্রকৃতির মানুষ, আয় হায় হায়, রিকশাওয়ালা জীবনেও তাকে আগে সালাম দিতে পারে না, ওর গাড়ির ড্রাইভার জীবনে সালাম দিতে পারে না, কিন্তু ঠিকই মাজার পূজা করে। এটা আলাদা। কিন্তু এই লোকটাকে কি বুঝবেন? বলছে যে তুমি বলবা আমি শিরিক করি, আমি জীবনে মাজারে যাই না, আমি জীবনে মাজারে যাই না। আর মিলাদ তো পড়ার কোনো প্রশ্ন আসে না, সবই বুঝে, কিন্তু বলে কেন নামাজ পড়ো বলো দে, কেন রোজা করো সেটা বলো দেখে। দেখেন মানুষের, এই লোকটা কি আস্তিক না নাস্তিক? নাস্তিক। নীতিবান কিন্তু কি নাস্তিক। আমি বললাম যে এক কথায় উত্তর দিয়েছি, আচ্ছা আপনি কি জানেন নবী রাসূলদের পাপ ছিল? তো বলছে যে না, তো পাপ ছিল না। তো তারা ইবাদত করেনি? বলছে যে হ্যাঁ ইবাদত করেছে। কি জন্য করেছে? কি জন্য করেছে? তারা ইবাদত করেছে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আপনার এই দুইটা চোখ কে দিছে? আল্লাহ দিছে। এই দুইটা চোখ যে আল্লাহ দিছে, আর এই চোখ দিয়ে সব ইনকাম করছেন, পড়াশোনা করছেন, খাচ্ছেন, হাত দিয়ে পা দিয়ে চলছেন,
এই অঙ্গগুলোর কৃতজ্ঞতা জীবনে স্বীকার করেছেন? না। আমি বললাম যে এইটাই হলো ঈমান, এইটাই হলো কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কি যায় আসে? আর একটা বললাম যে আপনি যে নামাজের কথা বল, রোজার কথা বলছেন, আপনি কি মনে করেন রোজার মুকাফে কি আল্লাহ? পৃথিবীর কেউ যদি রোজা না করে, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর যায় আসে? বলছেন যে তাহলে এতদিন আমি নামাজ না পড়ে অন্যায় করেছি, এবার বলেন, আপনি বলেন, বলেন আপনি। তখন বলছে যে তাই তো, আমাদের আল্লাহ হাত দিয়েছে একটা, এই হাত দিয়ে সব কিছু করি, এইটা তো আমি শুকরিয়া আদায় করিনি। এক, আর আপনার এই দাবিটাই হলো মিথ্যা দাবি। এই যে আপনি বলছেন আমি কোনো পাপ করিনি, এই ভাষাটাই হলো অহংকারী। এটা একটা কি? এটা একটা পাপ। যে পাপটা করলেন, এই অহংকারের পাপ আর অহংকারের শাস্তি এত জঘন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই শিক্ষাবিদকে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার এই নেগেটিভ গুণগুলো খুব ভালো। এখন আপনি যদি ওই ফাঁদে পড়ে যান, এই ফাঁদে বলতে পারছেন তো, সব না সূচক জিনিসগুলো বর্জন করেছেন। সুদ খায় না, বিড়ি খায় না। বিড়ি খায় না কেন জানেন? গুল খায় না কেন? সিগারেট খায় না কেন জানেন? হার্ট অ্যাটাকে মারা যাবে তাই খায় না। হ্যাঁ, তাহলে কি এর ঈমানের সাথে খায় না, না ঈমানহীন খায় না? ও, জীবনে ফজরের নামাজ মসজিদে কোনোদিন পড়েনি, কোনোদিন পড়েনি। ডায়াবেটিস 17, 18, 22 যখন, তখন বেটা আগেই ফজরের নামাজে উঠে, ওঠার পরে জামাতে নামাজ পড়ে একটা হাঁটা শুরু করে। আপনি বলেন তো, এই লোকটা কি ফজরের নামাজ পড়ে কি আল্লাহর ভয়ে? ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য পড়ে। কি ঈমান বুঝলেন আপনি? তো ও ঈমানের জোরে মসজিদে যায় না। কিসের জোরে যায়? ডায়াবেটিসের খোঁচায়। ও জানে যদি আমি না হাঁটি, ডায়াবেটিস 22 আছে, 36 হয়ে যেতে পারে, তাই না? আরেকটা কারণ হলো যে ও এর আগে রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত, ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত ও তো কোনোদিনই ফজরের নামাজ জামাতে পড়েনি। এখানে আপনারা অনেকে আছেন বছরে 1 দিন 2 দিন ফজরের নামাজ জামাতে পড়েন না, সন্দেহ আছে? নাই, আপনারা আছেন, অনেকে আছেন, নাও থাকতে পারে, আমি কি গায়েব জানি, তবে সম্ভাবনা বেশি। অনেক মানুষ আছে বছরে 1 বার 2 বার হতে গেছে, জীবনেও যায় না। ডায়াবেটিস হলে ঠিকই যাবে, তাই না? হায় হায় হায়, এইটা হলো ঈমান আমাদের। এই রাত্রিতে, শীতের রাত্রিতে এইভাবে ঈমানের আলোচনাগুলো মাথায় ধরবে আপনাদের। যে যেতে যেতে বলবেন যে খামাখায় আলোচনা এমন করলে কিছুই বুঝলাম না। আচ্ছা, ঈমানের স্বাদ আর পাওয়ার বোঝানোর দরকার, তাই না? পাওয়ার, আপনার ঈমান যেটা আছে, যেমন বিদ্যুৎ আছে, ভোল্টেজ না থাকলে আলো দিবে? দিবে না। আপনি গান গাচ্ছেন, বিদ্যুৎ আমাদের এলাকায় আছে, কিন্তু যে ভোল্টেজ আছে, কলকারখানাও চলে না, কি লাইটও জ্বলে না, অন্ধকার দূর করতে পারে না। ওই বিদ্যুৎ থেকে লাভ আছে? খালি গল্পই হবে। বিদ্যুৎ কি আছে, আমার এলাকায় বিদ্যুৎ দিয়েছে, কিন্তু কি নাই, থাকেও না, পাওয়ারও নাই। থাকেও না, আবার কি পাওয়া না। যে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ গেছে, বিদ্যুৎ যায় না আমার এলাকায়, মাঝে মাঝে আসে। কথা বুঝতে পারলেন? এটা চালু আছে না একটা কথা? বিদ্যুৎ যায় না আমাদের এলাকায়, কি মাঝে মাঝে আসে, এইটা একটা কথা। তাহলে আপনার ঈমান আছে না নাই? ঈমান শূন্য। মাঝে মাঝে ঈমান আসে, মাঝে মাঝে কি ঈমান থাকে, আর অধিকাংশ কি থাকে না। হায় হায়,
ওয়া মাতা আলা যালিক, এই থাকার উপরে যদি কেউ মারা যায়, একজন লোক মিথ্যা কথা বলছে, একজন লোক কৃপণ, আর একজন লোক হিংসুক। কি হিংসুক? মনে করেন আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনার অন্তরে হিংসা আছে, আপনি বলেন তো দেখি ঈমান নিয়ে মরতে পারবেন কিনা? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। মুমিন বান্দার, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, ঈমান আর হিংসা। কি? যদি ঈমান থাকে কি থাকবে না? যদি হিংসা থাকে ঈমান থাকবে না। আমাদের অন্তরে হিংসা নাই, এরকম একজনও নাই, এখানে একজনও নাই। হিংসা আছেই, মানে ও মরে যাক, মরে না কেন? আল্লাহ গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো, এটা কি হিংসা না? মানুষের অকল্যাণ চাওয়া, ওর ভিতরে কোনদিন ঈমান ঢুকতে পেরেছে? ওই হিংসায় বাসা বেঁধে আছে, জীবনেও যাবে না। জীবনই মনে ওখানে ওখানে ঈমান পেশাব করতে যাবে না। কথা কি বুঝতে পারলেন? যাবে না ওখানে ঈমান। তাহলে ঈমান নাই, এটাই বেশিরভাগ ধরে রাখবেন যতদিন পর্যন্ত আপনার অন্তর না বলবে আমি কি এখন ঈমানদার। যেমন তাগুত আর তাওহীদ এক জায়গায় হবে? হ্যাঁ, এক বোতলের মধ্যে আগুন আর পানি ধরে রাখবেন, তাই না? সম্ভব? শিরিক আর ঈমান এক জায়গায় যাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহু আকবার কাবীরা। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করেনি তারা জান্নাতে যাবে। একটা শর্ত, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য আল্লাহ এই পৃথিবীতে নিরাপত্তা দিবেন, কিয়ামতের মাঠেও নিরাপত্তা দিবেন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমান আনার পরে ঈমানকে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ। এটা হলো ঈমানের সংরক্ষণ একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো ঈমান পাওয়ারফুল হবে কি করে, বৃদ্ধি পাবে কি করে। এবার বুঝতে পারছেন তো? ঈমানের প্রতিরোধ ক্ষমতা হবে কি করে। না, এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা খুব মুশকিল, করা মুশকিল। ঈমানটা আপনার পাওয়ারফুল তো না, প্রতিরোধ ক্ষমতা আপনার ঈমানের নাই। আপনি বলবেন যে বলেন কি, করোনা কার কাছে দুর্বল বলেন তো দেখি, বলেন। হ্যাঁ, করোনা ভাইরাস কি? স্যানিটাইজার করোনা রুখতে যেতে পারতো, তাহলে যে দুর্গের মধ্যে কিছু কিছু লোক থাকে জীবনের মধ্যে ঢুকতে পারতো। যে যত মানে সচেতন ছিল, কিছু এমপি মন্ত্রী মারা গেল না বাংলাদেশের, হায় হায় হায়, ভেটাল নেতা চলে গেল করোনা আক্রমণে। ওরা কি জীবনের ড্রাইভার চোখে দেখে? দুর্গের মধ্যে থাকে, কেমনে করোনার মধ্যে ঢুকে মরে ফেলেছে। আর স্যানিটাইজারের কথা বলছে, আমার উত্তর তো আছে, বলেন। করোনা ধরুন ঈমান রাখেন আপনি, করোনা চলছে না এখন, করোনা কার কাছে দুর্বল? কত ইমাম মরে ভূত হয়ে গেল আর সালাত আদায় করে, তাই না? কত পরহেজগার ব্যক্তি মরে শেষ হয়ে গেছে, লাইফ সাপোর্টার দিয়েও রাখতে পারেন ওকে, আইসিইউ তো দূরের কথা। মুসল্লি উত্তরটা দিতে পারলেন না, জানা আছে আপনাদের। এই হলো বাঙালি স্বভাব। যার অ্যান্টিবডি যত বেশি, প্রতিরোধ ক্ষমতা তত বেশি। বাচ্চাদের ধরেনি কেন করোনা জানেন? ও করোনা হয়েছে, পজিটিভ হয়েছে, দিব্যি নেংটি মারি ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হয়নি, লাফালাফি জ্বরও হয়নি, তাই না? এটা তো আমি নিজে পরীক্ষিত, আমার অবস্থা কাহিল। কিন্তু এই বাচ্চা দুইটা দিব্যি, কিসের জ্বর আর কিসের কি,
খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, ওদের অ্যান্টিবডি সবচেয়ে কি বেশি, সবচেয়ে বেশি। তা আপনার ইমানের প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে, আপনি তত পাপ থেকে দূরে থাকবেন। আপনার ইমানের পাওয়ারও নাই, প্রতিরোধ ক্ষমতাও নাই। আচ্ছা, প্রতিরোধ ক্ষমতা আর পাওয়ার দুইটা বললাম কেন, এবার বুঝতে পারছেন? প্রতিরোধ ক্ষমতার পাওয়ার কেন বললাম? আপনি সুদ খান এখনো, ওই যে বেনামাজে বদমাশ বলছে কি, নামাজ না পড়লে কি আছে, ইমান ঠিক আছে। তোমার এমন ইমান আছে যে ইমান তোমাকে নামাজে নিয়ে যেতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার এমন ইমান ওর আছে, ওর ইমান ওকে রোজা করতে উৎসাহিত করে না। ওর ইমান এমনই আছে, ওর ইমান ওকে, আপনি কি মনে করেন আপনার ইমান জাহান্নামের আগুন প্রতিরোধ করবে? এটা বিশ্বাস করেন? আপনি খাড়া থেকে পেশাব করেন, এটাই প্রতিরোধ করতে পারেনি আপনার ইমান, আর আপনি বললেন জাহান্নামের আগুন ঠেকাবে? এটাকে বিশ্বাস হয়? মনে হয় কথাটা আমার তিতো লাগছে, তাই না? আপনাদের বুঝেন কথাটা আগে। যে ইমান বিড়ি ছাড়াতে পারেনি আপনাকে, 40 বছর নামাজ পড়ে যে ইমান বিড়ি ছাড়াতে পারেনি, আপনি মনে করেন আপনার ইমান আছে? ইমান থাকলেও ছেঁচড়া 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 বলতে বোঝেন, ল্যাচড়া বোঝেন, তাই না? কি ল্যাচড়া? ওই ইমান দিয়ে কোনো কাজ হবে না। যদি হাদিসটা বলি তা আপনারা হাসবেন। আল্লাহ রাসূলকে বলছে, দেখো তুমি ছেড়ে দিও না, তোমার স্বামীর সাথে থাকো। বিচার দিচ্ছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল, যে ওর সাথে কেমনে সংসার করব, ওর বিশেষ স্থানটা এইরকম ফেসির মতো। বুঝতে পারছেন কথা? এবার বুঝেননি মনে হয়, তাই না? বুঝেছেন তো, তাই না? এত ঘটে মনে, এখানে অনেক মুরব্বী লোক আছে, বুঝছেন, আমার পরিচিত, এই জন্য অত খোলাখুলি বলছি না, অন্য জায়গায় বলবেন ইনশাল্লাহ। তো আপনি চিন্তা করেন, আপনার যদি দৈহিক ক্ষমতা না থাকে, বউ পালা না গেলেও আর একজনের সাথে কি করবে? ফষ্টি নষ্টি করবে। বুঝেন কথা? তো আপনার ইমান থেকে লাভ কি? আপনি পুরুষ হয়ে লাভ কি যদি বউ পালা যায়? বুঝেননি মনে হয়। এবার আবার ঠিক বলছে, আরে বুঝেন আগে, ঠিক বলছে, খালি ঠিক। এটা কি ভোটের ময়দান? তো ওই ইমান রেখে লাভ কি? ওই ইমান আপনি কিসের উপকার দিবে? যে ইমান আপনাকে এই 40 বছর 50 বছর যে নামাজ পড়ছেন, আপনি সুদ ছাড়াতে পারেনি যে ইমান, তাহলে ওই নামাজ পড়ে ইমান বৃদ্ধি পায়নি। এইটা বুঝেন আগে। হায় হায়, আর আপনি মনে করছেন আমার ইমান কবরে আযাব ঠেকাবে? জীবনে ঠেকাবে তো পারবে? বলেন দেখি। আপনার ইমান আপনাকে ফজরের নামাজে জামাতে নিয়ে যেতে পারে না। তাহলে প্রতিরোধ ক্ষমতা নাই, থাকলে কি এই অবস্থা হয়? আর একটা হলো পাওয়ারের কথা কেন বললাম? ইমানের পাওয়ারটা এমন হতে হবে, যে কোনো সৎ কাজ সামনে আসা মাত্রই আপনি সাথে সাথে ধরে ফেলে দেবেন। এই পাওয়ার, যদি ইমানের পাওয়ার থাকে, তাহলে আপনি স্বাদ পাবেন। কি পাবেন? স্বাদ পাবেন। আর চেতনাটা কি? স্বাদ কিন্তু দেখা যায় না, চেতনা কিন্তু দেখা যায়। স্বাদ, সেজদা করছেন, আহারে কি তৃপ্তি লাগছে, রাতের গভীরে উঠেছেন, সেজদা যখন করছেন তখন আপনার অন্তরটা গলে গেছে, আল্লাহকে যা বলছেন আল্লাহ তাই শুনবে। তখন তৃপ্তি আপনি আজও পাননি,
60 বছর ধরে নামাজ পড়ছেন, কোনো একটা ওয়াক্তে নামাজ পড়ে আপনি তৃপ্তি পেয়েছেন আপনি বলতেই পারবেন না, আপনি তৃপ্তি পান না, মানে আপনার ইমানে কি নাই? পাওয়ার নাই। আচ্ছা পাওয়ারটা কেমন হওয়া লাগবে? হাদিসটা বলি তাহলে একটু বুঝবেন, এত পর্যালোচনা করলে হবে না। 218 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আমার উম্মতের 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাহ ইয়াদখুলুল জান্নাহ 70 আলফান বিগয়রি হিসাব। আমার উম্মতের 70,000 ব্যক্তি হিসাব ছাড়াই, অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। থামেন, সহিহ বুখারীতে আসছে 5752 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই কথাটা, এটা শোনা মাত্রই উক্কাশা ইবনে মিহসান তিনি বলছেন, উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম, আল্লাহ নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তো আল্লাহ রাসূল বলছেন আনতা মিনহুম, উক্কাশা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, বলুন আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ফাকালা রাজুলুন আখার, দ্বিতীয় আরেকজন বলছে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। কি? আমার জন্য দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার আগে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই পরের ব্যক্তির ঈমান বেশি না উক্কাশার ঈমান বেশি? বলেন তো। উক্কাশা, সাহাবী উক্কাশার কি ঈমান? আচ্ছা কতক্ষণ পরে বলেছে বলেন তো দেখি? 10 মিনিট পরে? 10 সেকেন্ড? যখন আল্লাহ রাসূল বলে দিয়েছেন উক্কাশা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ তিনি বিনা হিসাবে 70 বছর আগে জান্নাতে চলে যাবে। এইটা বলার পরে সাথে সাথে আরেকজন বলেছে 1 সেকেন্ডও হয়নি। কতটুকু বলেন তো? পরের লোকটা কি যেতে পারলো? ঈমানটা এইরকম হতে হবে, মানে বিদ্যুতে হাত দেওয়া মাত্র 1 সেকেন্ড হওয়ার আগে আপনি ধরে ফেলবে, তাই না? ঈমানের পাওয়ারটা হতে হবে তার চেয়ে আরো কোটি গুণ বেশি। কিন্তু পাওয়ার কোথায়? লেস লেস, আর ঈমান নাই। 7154 নম্বর হাদিস সহিহ বুখারী। আচ্ছা দেখেন তো এই হাদিসটা কি করবেন। আল্লাহ রাসূল দেখলেন একটা মহিলা কাঁদছে, বাচ্চা মরে গেছে তাই কাঁদছে। আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, এই মহিলা শোনো, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এই কথা বলা মাত্রই এই মহিলা চট করে বলে উঠছে, হ্যাঁ আমার যা হয়েছে তোমার হলে বুঝতে পারতে। কি? হায় হায় হায়। আল্লাহ চলে গেলেন। আরেকজন ব্যক্তি বলছে, এই মহিলা তুমি কি চিনো ওই লোকটা কে? না আমি চিনি না। যে এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড় দিয়ে চলে গেছে, যা বলছে আল্লাহ সাল্লাম চিনতে পারেনি। তখন আল্লাহ রাসূল কি বললেন? ইন্না সবরা, সবরটা হলো ইনদা সদমাতিল ওলা, প্রথম ধাক্কাতেই ধৈর্য যেটা ধরবে এটাই হলো কি? সবর। 3 দিন কাদার পরে বলছে যা মরে গেছে গেছে থাক, এটা কি সবর? না না না। আচ্ছা বলেন তো এই মহিলা কতক্ষণ পরে গেল আল্লাহ রাসূলের কাছে? 10 ঘন্টা পরে? 5 ঘন্টা পরে? তখনই পিছু নিছে আল্লাহর নবী। এটা এই যে ধৈর্যের ফজিলত পেয়েছে, কতক্ষণের ব্যাপার হয়েছে বলেন তো? ঈমানটা হতে হবে কত কত সচেতনতার সাথে। আমি আপনি আসলে ঈমানের স্বাদ পায় না, কারণ ঈমানের কি নাই? বলেন কি নাই? পাওয়ার নাই ঈমানের। আর সৎ মানে ঈমান থাকা সত্ত্বেও খারাপ কাজ করি, মানে ওই ঈমানের প্রতিরোধ ক্ষমতা নাই।
ইমানের পাওয়ার নাই, এই জন্য আমি সালাত পড়ে সুখ পাই না, তাহাজ্জুদ পড়ে সুখ। কেমন সুখ পান তো বুঝাই যায়। নামাজ পড়তে যখন গেছেন এত দ্রুত সেজদা মারছেন, এত দ্রুত মানে রুকু মারছেন, মানে দোকানে যেতে হবে তাই তাড়াতাড়ি করছেন, তাই না? আপনি বলেন তো, আপনার ইমান আপনার সালাতকে একবারে ধীরে সুস্থে আদায় করার শক্তি দেয়নি, অর্থাৎ আপনার ওই ইমান নাই। তাহলে একটা হলো পাওয়ারও নাই, স্বাদ পান না। স্বাদ কাকে বলে? স্বাদ কাকে বলে? দুইটা হাদিস বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমারও খবর আছে, 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কয় ঘন্টা চাইছিলেন? 50 মিনিট, তাই না? 12টা 10 বেজে গেছে। পাওয়ার কাকে বলে? 27 নম্বর হাদিস। আমরা স্বাদ, স্বাদ, স্বাদ কাকে বলে? ইমানের স্বাদ। হাদিসটা বলি, মনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে খাবার শেষ হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবীরা এসে বলছেন, আল্লাহ রাসূল, সব তো খাবার শেষ হয়ে গেছে, এখন কি খাবো আমরা? উট জবাই করে দেবো? হ্যাঁ, উট জবাই করে দাও। সহিহ মুসলিমের হাদিস। তো উট জবাই করে দিবে, প্রস্তুতি নিয়েছে। ঠিক এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু জানতে পেরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রাসূল কি বলেছেন আপনি উট জবাই করার জন্য? যে হ্যাঁ। তো উট জবাই করলে আজকে খাবার না, আজকে একটা উট খাবেন, কালকে আবার খাবেন। তো উট যদি শেষ হয়ে যায় যুদ্ধ করবেন কি দিয়ে? বুঝতে পারছেন কথা? ওমরের নাম, কি ব্রেনি, কি বুদ্ধি তার। তো কি করা লাগবে বলো? তখন বলছে একটা কাজ করেন, যার কাছে যা আছে ওইগুলো একত্রিত করতে বলেন, আর আপনি বরকতের দোয়া করে দিয়ে দেন। বুঝলেন কথা? যার কাছে যা আছে সবগুলো এক জায়গায় করতে বলেন, এরপরে কি করবেন? আপনি বরকতের দোয়া করে দিন। হ্যাঁ, নেতৃত্বে দিতে হলে টাকলার মতো মানুষ পাশে থাকলে দেশ ভালো চলবে। বুঝেন কথা? হ্যাঁ, নেতৃত্ব দিতে হলে উমর রাদিয়াল্লাহুর মতন বুদ্ধিমান লোক রাখা লাগবে, যারা আশেপাশে ঘুরে, বাংলাদেশে যারা নেতৃবৃন্দ আশেপাশে ঘুরে সবগুলো চাটুকার আর জি হুজুর। আমি একজনকে জি হুজুর বলেছিলাম, তো খুব রেগে গেছিল, মানে জি হুজুর নিয়ে ঘুরে, তো এই জন্য রেগে গেছে। আমি বললাম যে রাগাটাই প্রমাণ করে আপনার আশেপাশে সব জি হুজুর। বুঝতে পারেন এই কথা? তো জি হুজুর রাখলে যা হওয়া তাই হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ, আবু বকর কেমন মানুষ, ওসমান কেমন মানুষ, আলী কেমন মানুষ। হায় হায় হায়, আমরা একজনকে গঠন করতে পারলাম না এখন পর্যন্ত, আমরা পারলাম না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, তখন যাই ঘোষণা দিয়ে দিলেন, রাসূল যার কাছে যা আছে নিয়ে আসো। সব জমা দিল। কেউ এক টুকরা রুটি আছে ওইটাও দিয়েছে, কেউ একটা বিসি, খেজুরের বিসি, ওইটাও দিয়েছে। খেজুরের বিসি দিয়েছে কেন? খেজুরের বিসি কি জন্যে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরে খেজুরের বিসি এই অনেকক্ষণ চুষলে যে পানিটা বের হয়, এটা পেটে যায়, এবার খেজুর বিচিটা আবার রেখে দিই, পানি খেলে পেটটা ভর্তি হয়ে যায়। খাবার নাই, কি করবে? এটা হলো সাহাবীদের অবস্থা। খাবার নাই, চুষতাম। বন্ধুরা আমার, কি বলবো ভাষাটা। এবারও যখন কি করে দিলেন না, জমা হলো, ঢেকে দিলেন। তেনা ছিলেন, তেনা ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে এবার বলছেন, তোমাদের যার যার ক্ষুধা আছে খেয়ে ফেলো। 2, যার যার কি আছে, খাওয়ার পরে পেট যখন ভর্তি হয়ে গেছে, এবার বলছে যার যার ব্যাগ পুটলা আছে নেওয়ার ভর্তি করো। কি করো? নেওয়ার কি ভর্তি করো। হায় হায়, আল্লাহু আকবার। এত বরকত দিয়েছে, নিজ নিজ সবাই পুটলা ভর্তি করে নেওয়ার পরেও ওইটা সরায় দেখছে যতটুকু রাখা ছিল ততটুকুই আছে। এবার আল্লাহ রাসূল বলছেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ মান লাকিয়াল্লাহা বিহিমা গায়রা শাক্কিন দাখালাল জান্নাহ। এবার আল্লাহ রাসূল তেজ বেড়ে গেছে, শোনো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল, এই বলে কেউ যদি সাক্ষী দিয়ে মরে তাহলে নিঃসন্দেহে জান্নাতে যাবে। মানে যে চেতা চেতলেন, মানে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে, বরকত নাজিল হয়েছে, চেতনাই তিনি বলে ফেলেছেন একবার। এইটা হলো স্বাদ। এটা কি স্বাদ? দোয়া কবুল হয়ে গেছে, কি যে আনন্দ। যাক, মানে মরেই যাচ্ছিল, দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেটা তুমি বাঁচায় রাখো। ডাক্তার বলে দিয়েছে বাঁচার সম্ভাবনা নাই, কিন্তু আপনার দোয়া কবুল হয়েছে, ছেলেটা এখনো তাজা আছে, আজীবন আনন্দ পাবেন না? আজীবন আনন্দ পাবেন। আমার দোয়া আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। স্বাদ পাননি আপনি কোনোদিন, আপনি স্বাদ পাননি ইমানের। স্বাদ নিয়ে আসার জন্য ইমান বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। আগে যাচাই করবেন ইমান আছে কিনা। হ্যাঁ, 2 নম্বর বক্তব্য শুনবেন, এক বক্তব্যতে সব পাওয়া যাবে না। 2 নম্বর চিন্তা করবেন ইমানটা শুদ্ধ কিনা। ঠিক আছে? 3 নম্বর আগে ইমান আছে কিনা, মানে নাওয়াকে যদি ইমান। আমি একটু বাংলা পড়ে দিই শুধু পয়েন্ট কয়েকটা। 10টা কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আরো কারণ আছে, মৌলিক 10টা কারণ ছোট ছোট করে বলবো, আপনারা ধরে নেবেন, 1 মিনিটও লাগবে না। ইমানের সাথে শিরিকের মিশ্রণ করা, এই করলে কি হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়। 2, আল্লাহ এবং বান্দার মাঝে বিভিন্ন মাধ্যম নির্ধারণ করে তাদের কাছে চাওয়া, প্রার্থনা করা, শাফাত কামনা করা, তাদের ইবাদত করা, এটা হলো কুফুরি মাধ্যম। আল্লাহকে পাওয়ার জন্য যারা মাধ্যম নির্ধারণ করে, যেমন পীর, ফকির, মূর্তি, এদের ইমান কি নাই। দলিলগুলো দেওয়া আছে, এক নজরে আকিদা তাওহীদ যে বইটা আছে, এই বইটার মধ্যে আরবি সহ দলিল সহ উল্লেখ করা আছে। আমি শুধু পয়েন্টগুলো পড়ছি। 3 নম্বর কারণ, কাফের মুশরিকদেরকে কাফের না বলা অথবা তাদের আদর্শকে বিশ্বাস করা। যদি কেউ বিশ্বাস করে যে ধর্মনিরপেক্ষতাবাদ ঠিক, জাতীয়তাবাদ ঠিক, ডেমোক্রেসি ঠিক, পুঁজিবাদ ঠিক, সমাজতন্ত্র ঠিক, ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে ঠিক বললেই কি ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্যের আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে কি হয়ে যাবে? শ্রেষ্ঠ আদর্শ কার? আর আমি বিশ্বাস করি মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ কার্ল মার্কসের, শ্রেষ্ঠ আদর্শ মাও সেতুংয়ের, শ্রেষ্ঠ আদর্শ কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তির কি নাই? ইমানটা নষ্ট হয়ে গেছে। 5 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করলো, বিদ্বেষ পোষণ করলো, তার মধ্যে কি নাই? ইমান নাই। 6 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আনিত দিনের কোনো অংশকে এবং তার প্রতিদান ও শাস্তিকে যে ঠাট্টা অবজ্ঞা করে, তার ইমান, এটা আগেই বলেছি তাই না? 7 নম্বর, জাদু করা। কি করা? জাদু করলে কি হবে না? ইমান থাকবে না। 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা। কারা কারা করি? বহু বাংলাদেশের লোক আছে, এই খাটাস নাস্তিকগুলো, ওরা চায় যে দেশটা কি হয়ে যাক? আমেরিকা হয়ে যাক, তাই না? এই দেশটা কাদের দেশ? মুসলিমদের দেশ, তাই না? হাই হাই, যারা চায় এবং সহযোগিতা করে মুশরিকদেরকে, বিধর্মীদেরকে সহযোগিতা করে, তাদের কি ইমান নাই? 9 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে যে তার উপর থেকে শরীয়তের কিছু কি হয়ে গেছে? মওকুফ হয়ে গেছে। যেমন যারা বলে যে মারেফত হাসিল হয়ে গেছে, আর কি লাগবে না? নামাজ লাগবে না, ওরা মারেফত হাসিল করে ফেলেছে। এই জন্য পীর ফকিররা নামাজ পড়ে না। কি জন্য পড়ে না বলেন তো? 10 নম্বর কারণ হলো দিন থেকে বিমুখ হওয়া। যারা দিনের বিধান থেকে বিমুখ হয়েছে
তাদের ঈমান নাই। তাহলে এইগুলো জানতে হবে। আর একদিন সুযোগ পেলে এই বিষয়গুলো আরো ছোট করে উল্লেখ করে বুঝবো, এই সমস্ত জিনিস যদি ভিতরে থাকে তাহলে তার ঈমান নাই। তারপর চেষ্টা করবেন আমি যে আমলগুলো করছি আমলগুলোর সাথে প্রত্যেকের সাথে ঈমান আছে কিনা। আচ্ছা বলেন তো দেখি, একজন ব্যক্তির মাথা কেটে ফেলে দেওয়া হলো, কি করলো? মাথা কেটে ফেলে দেওয়া হলে হাত কোনো কাজ করবে? করে? হাতের 5 আঙ্গুল আছে, তাই না? ভিতরে কি আছে? আত্মা আছে। বলেন আপনারা, কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, লিভার আছে, রক্ত আছে, শিরা উপশিরা আছে। মাথা কেটে ফেললে একটা কাজ করবে? 2 পা আছে, কাজ করবে না, একটাও কাজ করবে না মাথা কেটে ফেলে দিলে। ঠিক কোনো ব্যক্তি যদি ঈমান ছাড়া কোনো ইবাদত করে, কি নাই? লাভ নাই। প্রত্যেকটা ইবাদত করতে হবে কি নিয়ে? ঈমান সহ। বন্ধুরা আমার আর কথা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে সহি ঈমান দান করেন। আচ্ছা, আর একটা হলো দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা আজকে উপস্থিত, আল্লাহ আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন হিসাবে কবুল করেন। আমি পূর্ণ ঈমানের কথা বলিনি এখনো। মুমিন কামেল কখন হয়, তাই না? এতগুলো প্রসঙ্গ ঈমানের সাথে জড়িত। আজকে আপনারা আমাকে গালাগালিজ করবেন, মানে এই মোহনপুরে, মোহাম্মদপুরে, খানপুরে, বাগবাজার এ যাবৎ যত আলোচনা হয়েছে, এই রকম আলোচনা আমি জীবনেও করিনি। এই জন্য আপনারা বুঝলেনও না, গালি দিয়েন না। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ এই সমস্ত দিনী ভাই বোনদেরকে তুমি খাঁটি পূর্ণ মুমিন হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ ঈমানহীন আমাদের মৃত্যু দিও না। আল্লাহ আমাদেরকে সহি ঈমানের সাথে মৃত্যু দান করিও, আমিন। ওঠার সময় দোয়া পড়বেন তো, তাই না? দোয়া পড়ে আপনারা কিছু দিয়ে যাবেন এই সম্মেলনের জন্য, বৈঠকি দান দিয়ে যাবেন তো। দোয়া পড়েন এবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নওদাপাড়ার ছেলেরা আমাকে বলে দিয়েছে যে প্রোগ্রাম আছে, আপনি একটু দাওয়াত দেবেন। আগামী 28শে ডিসেম্বর আমচত্বর একটা বড় প্রোগ্রাম আছে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন আগামী 28শে ডিসেম্বর। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।